সিলেটের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রাজকান্দির সংরক্ষিত বনাঞ্চলের গভীরে লুকিয়ে আছে এক অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, যার নাম হামহাম জলপ্রপাত। আজকে আমরা চলেছি এক দুঃসাহসিক অভিযানে, যেখানে পৌঁছাতে হলে পাড়ি দিতে হবে শ্রীমঙ্গল শহর থেকে 1.5 ঘন্টার সড়ক পথ। তারপর পাহাড়ি জঙ্গলের ভেতর দিয়ে ঘন জঙ্গলের ট্রেল পেরিয়ে, উঁচু নিচু পাহাড় ডিঙ্গিয়ে, ছোট বড় বিভিন্ন ছড়া পেরিয়ে, কোথাও হাঁটু জল, কোথাও কোমর সমান জল এবং অত্যন্ত বিপদসংকুল এবং পিচ্ছিল রাস্তা পেরিয়ে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা ট্রেকিং করে পৌঁছে যাব পাহাড়ের গহীনে লুকিয়ে থাকা অনিন্দ সুন্দর ঝর্ণার ধারা হামহাম জলপ্রপাতে। এই ঝর্ণা ধারার সৌন্দর্যে নিমেষে ভুলে যাবেন অমানসিক কষ্টদায়ক 3 ঘন্টার বিপদসংকুল যাত্রার কথা। প্রথমে তো খুবই বিভৎস অবস্থা ছিল, বাট এখন ঝর্ণা দেখতে পেয়ে অনেক অনেক স্যাটিসফাইড আর খুব এনজয় করেছি। তো চলুন আজকে আরকে ফ্যামিলি ব্লগসের সাথে ঘুরে আসি হামহাম ঝর্ণা। গুড মর্নিং গাইজ, আজকে 8 জুন 2024, রোজ রবিবার। আজকে ঈদুল আজহার দ্বিতীয় দিন। গতকালকে মুসলিমদের পবিত্র ধর্মীয় উৎসব ঈদুল আজহা গিয়েছে, তো আপনাদের সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। আর আজকে হচ্ছে ঈদুল আজহার দ্বিতীয় দিন। আমরা এই মুহূর্তে আছি চায়ের রাজধানী শ্রীমঙ্গলে। আজকে কোথায় যাচ্ছি আমরা সেটা আপনারা কণিকার মুখ থেকে শুনুন। হাই গাইস, আজকে আমরা যাচ্ছি হামহাম ঝর্ণাতে। 5 ঘন্টার ট্রেল থাকবে আমাদের। এটা সবাই মিলে খুব চিল করছি, অনেক আনন্দ করছি। আর এটা একটা অ্যাডভেঞ্চারের মতো, জানি না উপরে উঠতে পারবো কিনা। তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, আমাদের আনন্দ ঘন মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে এই বাসে করে, শায়েস্তাগঞ্জ থেকে বাসে করে শ্রীমঙ্গল যাচ্ছি। আমাদের সাথে আছে এদিকে হচ্ছে রিদি, আর এদিকে হচ্ছে সংযুক্তা, সুজন আর প্রদীপদা, আর সামনে আর এদিকে হচ্ছে কণিকা, বিখ্যাত কণিকা, আর এই হচ্ছে পিয়ুষ, ছোট ভাই, সবার ছোট হচ্ছে পিয়ুষ। আমরা আজকে সবাই মিলে খুব ফান করব। টোটাল 7 জন যাচ্ছি আজকে আমরা, এবং সবাই মিলে খুব ফান করব, খুব এনজয় করবো আশা করি। আমরা আপাতত শ্রীমঙ্গল যাচ্ছি। শ্রীমঙ্গল বাস স্ট্যান্ড থেকে আমরা হামহাম ঝর্ণা যাওয়ার জন্য একটা চাঁদের গাড়ি অথবা সিএনজি রিজার্ভ করে নেব। আগে সেখানে যাওয়ার পরে বোঝা যাবে আসলে আমরা এই চাঁদের গাড়িটা সিএনজি নিচ্ছি। কারণ আমরা রওনা হয়েছি, একটু লেট হয়ে গেছে, রওনা হতে হতে 10টার উপরে বেজে গেছে। আর একটু কনসার্ন টাইমের ব্যাপারে, যেহেতু অলরেডি 11টা বেজে গেছে এবং আসা যাওয়া 5 ঘন্টার একটা ট্রেল করতে হবে। তো 5 ঘন্টা, এখন বাজে 11টা থেকে 5 ঘন্টা মানে হচ্ছে প্রায় 4টা, মাঝখানে 1 ঘন্টা দেরি হবে আমাদের। শ্রীমঙ্গলকে আমরা নাস্তা করবো। যদি 6 ঘন্টা টাইমের মধ্যে আসলে একটু টাইট হয়ে যাবে আমাদের, তারপরেও আমরা চেষ্টা করব এই জার্নিটা সুন্দরভাবে সফল করার জন্য আর কি। আর আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন, বিশেষ করে ঢাকা থেকে যারা আসবেন, তারা আসবেন হচ্ছে ট্রেনে করে সরাসরি শ্রীমঙ্গল চলে আসবেন, অথবা ঢাকার বিভিন্ন জায়গা থেকে বাস চলে, সেই বাসে করে সরাসরি শ্রীমঙ্গল চলে আসতে পারবেন। চেষ্টা করবেন সকাল সকাল চলে আসার জন্য। খুব সকাল সকাল চলে আসলে শ্রীমঙ্গলে বাস স্ট্যান্ডে নেমে নাস্তা করে তারপরে একটা সিএনজি অথবা লেগুনা নিয়ে আপনারা যদি হামহামে চলে যান, ধরুন 12টা-1টার মধ্যে হামহাম দেখা শেষ করে আপনারা কিন্তু শ্রীমঙ্গলের অন্যান্য দর্শনীয় জায়গাগুলোও এক্সপ্লোর করতে পারবেন। আপনারা যে সিএনজি অথবা লেগুনাতে যাবেন, ওই সিএনজি এবং লেগুনাকে কন্ট্যাক্ট করে নেবেন কোথায় কোথায় করবেন, এবং এই অনুযায়ী ভাড়াটা ঠিক করে নেবেন। তো সকাল সকাল আসলে যেটা করতে পারবেন, শ্রীমঙ্গলের অন্যান্য দর্শনীয় জায়গাগুলো এক্সপ্লোর করতে পারবেন। বিশেষ করে চা বাগান তো শ্রীমঙ্গলের অন্যতম দর্শনীয় স্থান। চা বাগান আছে, মাধবপুর লেক আছে, তারপর হচ্ছে লাওয়াছড়া আছে। এই জিনিসগুলো আপনারা কিন্তু এক্সপ্লোর করার সুযোগ পাবেন। তো আমরা দেরি করে ফেলছি, আমরা আসলে ওইগুলো এক্সপ্লোর করার চিন্তা আপাতত করছি না। সকাল সকাল আসার জন্য আপনারা রাতে ট্রেনে জার্নি করবেন ঢাকা থেকে যারা রাতে সিলেটে ট্রেনে উঠবেন, খুব সকালে এই শ্রীমঙ্গল আপনাদেরকে নামিয়ে দেবে। একেবারে সারাটা দিন আপনারা হাতে পাবেন। তাছাড়া বাসও রাতের বেলা, লেট বাস যেটা আর কি, রাত 10টার পরে যে বাসগুলো ছাড়ে ম্যাক্সিমাম, ওই বাসগুলো ধরার চেষ্টা করবেন, তাহলে সকাল সকাল আপনারা শ্রীমঙ্গল পৌঁছে যাবেন। আমাদের আরকে ফ্যামিলি ব্লগসের আরেকজন ঘনিষ্ঠ মেম্বার, সবচেয়ে গুরুত্বপূর্ণ মেম্বার কিন্তু আজকে মিসিং, কাব্যকে নিয়ে আসি নাই, কারণ হচ্ছে যে 5 ঘন্টার ট্রেলটা ওর জন্য কষ্টদায়ক হয়ে যাবে, তার কারণে ওকে নিয়ে আসি নাই। মিস ইউ কাব্য। শ্রীমঙ্গলের বাস স্ট্যান্ড নেমে আপনারা কিন্তু ওই চাঁদের গাড়ি অথবা সিএনজি পাবেন না, সেই জন্য আপনাদেরকে এই একটা আমাদের মতো অটোতে করে চলে যেতে হবে ওই লেগুনা স্ট্যান্ডে। পেজ আছে, পেজের নাম আরকে ফ্যামিলি ব্লগস। এই স্টেশন রোড শ্রীমঙ্গল থেকে আমরা এই চাঁদের গাড়ির জন্য দামাদামি করছি। কত বলে? 4000 বলে। 4000, 2000 দেখেন। হাম শুধু হাম। হ্যাঁ, না 2000 একদম। ড্রাইভার হচ্ছে 2500, আমরা হচ্ছে 2000-এর মধ্যে আলোচনা করছি। আর এখন আরও দু একটা আমরা এই
চাঁদের গাড়ি দেখতেছি আর কি, দেখা যাক। একদম বাদ। তো অবশেষে আমাদের এই 2200 আমরা যেটা বলেছি ওই গাড়ির কাছে যাচ্ছি। ইনফরমেশন একটু চেঞ্জ হচ্ছে, আমাদের এই যাদের গাড়ি ভাড়া নিয়েছে 2500 টাকা, আমরা শুধু হাম হাম ঝর্ণা দেখব। তো আপনারা যদি অন্য জায়গাগুলোও অ্যাড করেন একটু বেশি নিতে পারে, আর যেহেতু এখন ঈদের সিজন তারা এমনিতে একটু বেশি যাচ্ছে আর কি। আপনারা যদি 2-3 জন হন তাহলে কিন্তু সিএনজি দিয়ে আপনারা যেতে পারবেন, সেক্ষেত্রে ভাড়াটা আরও অনেক কম লাগবে, 1.5 থেকে 1700 টাকার মধ্যে কিন্তু আপনারা হাম হাম ঝর্ণা ঘুরে আসতে পারবেন। আর এই লেগুনাগুলো একটু ভাড়া বেশি, 2000 থেকে শুরু করে 2.5-3 যত পারে তখন কিন্তু তারা এটা চার্জ করে। সময় এখন 11:30, আমরা এখন হাম হাম ঝর্ণার উদ্দেশ্যে চলছি। শ্রীমঙ্গল থেকে যে পর্যন্ত আমাদের চাঁদের গাড়ি যাবে ওই জায়গাটার নাম হচ্ছে কলাপাড়া না কলাবাগান, ওইখানে যেতে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে। তারপরে আমরা ওইখান থেকে ট্রেল করব, 2.5 ঘন্টা একটা ট্রেল করব। সেই ট্রেলটাই হচ্ছে আসলে সবচেয়ে থ্রিলিং এবং সবচেয়ে মজার। তারপরে আমরা হাম হাম ঝর্ণায় পৌঁছাবো। তো এই হচ্ছে চাঁদের গাড়ির ফিল আর কি। আপনারা যদি সিএনজিতে আসেন এই ফিলটা কিন্তু পাবেন না। এই ওপেন স্পেসে 2 দিকে হচ্ছে চা বাগান, মাঝখানে হচ্ছে 2 দিকে এই পাহাড়ি রাস্তা দিয়ে আপনারা যাবেন, মানে খুব একটা অন্য ধরনের একটা ফিল হবে। তো আপনারা যদি এই ফিলটা নিতে চান তাহলে চাঁদের গাড়ি করে আসবেন, আর যদি সিএনজিতে চলে যান এটা মিস করবেন আপনারা। খুব এনজয় করছি আমরা। মানে হাম হামে গিয়ে কি পাবো জানি না, বাট মানে হাম হাম যাওয়ার আগে এই যে ফিলটা আমরা পাচ্ছি সেটাই আসলে অসাধারণ। এই যে বামে হচ্ছে এই সিলেটের শ্রীমঙ্গলের বিখ্যাত রেসোর্ট গ্র্যান্ড সুলতান। গ্র্যান্ড সুলতানের অপোজিটে আমরা একটু নামবো এখন। এখানে একটু আমাদের ব্রেকফাস্ট করবো বা নাস্তা করে তার পরবর্তীতে আমরা যাত্রা শুরু করব। এই পাশে হচ্ছে গ্র্যান্ড সুলতান, আর ঠিক অপোজিটে হচ্ছে রাজু রেস্টুরেন্ট। আমার নামে রাজু রেস্টুরেন্ট। আমরা এই রেস্টুরেন্টে এখন ব্রেকফাস্ট করবো। এই গ্র্যান্ড সুলতান হোটেল অ্যান্ড রিসোর্ট হচ্ছে এই শ্রীমঙ্গল এরিয়ার সবচেয়ে পশ এবং সবচেয়ে হাই ক্লাস একটা রিসোর্ট। এখানে আপনারা এসে রাত্রি যাপন করতে পারেন এবং এখানে থেকে শ্রীমঙ্গল এরিয়ার বিভিন্ন যে পর্যটন স্পটগুলো আছে সেগুলো কিন্তু আপনারা ঘোরাঘুরি করতে পারবেন। তো আমরা নাস্তা আসলে দোকানে বসে করি নাই, আমরা রাস্তা হাতে পার্সেল নিয়ে নিয়েছি। টাইম সেট করার জন্য পার্সেল নিয়ে নিয়েছি। আমরা হচ্ছে এই চাঁদের গাড়িতে বসেই আমরা আমাদের নাস্তা সারছি আর কি। এই এদিকে হচ্ছে যাওয়ার পথে কিন্তু পড়বে লাওয়াছড়া জাতীয় উদ্যান। উপরে চলে ক্যামেরা উপরে। আমাদের ইয়ং জেনারেশন খুব মজা করছে, মানে এই মজাগুলোই আসলে ভালো লাগে। আমরা বয়স্ক হয়ে গেছি, আমাদের সেই আনন্দ নেই, বাট এই জেনারেশন আনন্দ করছে আর কি। খুবই ভালো লাগতেছে, সুন্দর ফিলিংস হচ্ছে। গাইস আমাদের এক্সপিরিয়েন্স অনেক ভালো, আমরা সেই চিল করতেছি, সেই অস্থির, নিউ একটা এক্সপিরিয়েন্স হইতেছে আমাদের। তো এই জন্যই আসলে আমি আমার বিভিন্ন ব্লগে বলে থাকি যে লাইফে ট্রাভেল করতে হবে, লাইফকে এনজয় করতে হলে, লাইফকে যদি এক্সপ্লোর করতে চান তাহলে আপনাদের ট্রাভেল করতে হবে। ট্রাভেল ছাড়া ঘরে বসে থেকে আপনাদের আসলে লাইফটাকে ডিফারেন্টলি এক্সপ্লোর করতে পারবেন না। পুরোপুরি লাইফ জীবনের যে মজা, এই জীবনের মজা নিতে হলে আপনাদেরকে ট্রাভেল করতেই হবে। সো ডু ট্রাভেল, এনজয় ইউর লাইফ, দেয়ার ইজ নাথিং কম্পারেবল টু ট্রাভেল। শ্রীমঙ্গল থেকে আসার পথে লাওয়াছড়ার একটু পরিবহন রাস্তাটা মোটামুটি বেশ ভালোই, তারপরেই কিন্তু পুরোটা রাস্তায় হচ্ছে ভাঙাচোরা। তো চাঁদের গাড়ি কিন্তু এই রোডের জন্য খুব বেস্ট, কারণ এই ভাঙাচোরা এবং পাহাড়ি রাস্তার জন্য এই চাঁদের গাড়িগুলোই ভালো। তবে বুঝে নিও প্রাণের আলো। লা 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 লা।
লা 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 017 49 472 580 ওকে নাম্বার। আপনার নাম কি? আব্দুল মালিক ভাই। এখানে উনি হচ্ছে আপনাদের এই মানিক ভাই। দুপুরে খাবার দাবারের জন্য ওনার এখানে 170 টাকা, 200 টাকা এবং 250 টাকার প্যাকেজ, নানান ধরনের প্যাকেজ আর কি। পোলট্রি, সোনালি এবং হচ্ছে দেশি মুরগির মধ্যে প্যাকেজ আছে, আর হচ্ছে হাঁসেরও প্যাকেজ আছে, দেশি মাছও আছে, বিভিন্ন ধরনের প্যাকেজ আছে। আপনারা যাওয়ার পথে ওনাকে অর্ডার করে যাবেন, তারপরে হচ্ছে উনি রেডি করে রাখবে, আপনারা তখন আসার পথে খেয়ে যাবেন আর কি। সো এটা আপনাদের উপর ডিপেন্ড করবে। আমরা এখন অর্ডার দিই নাই, আমরা নাম্বার নিয়ে রাখছি। যদি মনে করি যে ওনাকে সাথে খাবো, ওনার এখানে খাবো, তাহলে হচ্ছে আমরা অর্ডার করে দেবো পরবর্তীতে। আর এখানে পিছনে আমরা যেখানে ওই দেখলেন, ওইখানে হচ্ছে আমরা এখান থেকে একটা গাইড নিয়েছি, 400 টাকা নিয়েছে আমাদেরকে পুরোটা রাস্তা দেখে নিয়ে যাবে। আর হচ্ছে সব কিছু কিন্তু এখানে এন্ট্রি করে আসতে হয়েছে, কতজন মেল কতজন ফিমেল মেম্বার আমরা আছি। হাম হাম। হাই গাইস, হাই, আমরা এসে পড়েছি। গুড। ব্যাগ এই গামছাটা কাটবে কেন? ওকে, আমাদের গাড়ির যাত্রা কলাবাগান পর্যন্ত সমাপ্ত হয়েছে। এখন থেকে আমাদের ট্রেল শুরু হবে আর কি। আমাদের গাড়ি এখানে গাড়ি রাখার মতো পর্যাপ্ত জায়গা আছে, মানে ট্যুরিস্ট যারা আসে এখানেই হচ্ছে তাদের গাড়িগুলো রাখতে হয়। তো এখান থেকে আমাদের আসলে 2 ঘন্টার ট্রেল শুরু হবে, 2 থেকে 2.5 ঘন্টার ট্রেল শুরু হবে। আমরা এই বাঁশের লাঠি কিনছি বাচ্চাদের কাছ থেকে। কত করে? 10 টাকা করে একটা লাঠি, 10 টাকা করে। গাইস, আমরা ফাইনালি এসে পড়েছি। আমার জন্য প্রথম এনজয় করেছি গাড়িতে। ওকে, সো আমরা এখন এই লাঠি নিলাম আর কি, সবাই একটা করে লাঠি নিয়ে এখন আমরা আগাবো। তো এই বাস স্ট্যান্ডের এই মানে যে লেগুনা স্ট্যান্ড বা চাঁদের গাড়ি স্ট্যান্ডের সামনে থেকে একটা দোকান থেকে প্রয়োজনীয় পানি এবং বিস্কিট আমরা কিনে নিচ্ছি। আপনার সামনেও পাবেন, বাট আমাদের গাইড আমাদেরকে বললো যে এখান থেকে নিয়ে নেওয়ার জন্য, কারণ ভিতরে একটু দাম হবে। এখান থেকেই শুরু হচ্ছে আমাদের প্রকৃত অভিযান, পায়ে হেঁটে বনের ভেতর। আমরা তখন প্রয়োজনীয় রসদ নিয়ে আমাদের ট্রেকিং শুরু করলাম। তো যাত্রা আমাদের শুরু হয়েছে, 10-15 মিনিট হয়েছে ইতিমধ্যে। ঘন বন জঙ্গলের ফাঁকে এবং পাহাড়ের উঁচু নিচু ঢাল বেয়ে আমরা হেঁটে চলেছি, হাতে বাঁশের লাঠি নিয়ে। আর মানে এখানে ইয়েটা হচ্ছে, মানে ব্যাপারটা হচ্ছে খুব বেশি উঁচু ডাল না, বাট প্রায়ই হচ্ছে এই ধরনের ডালুতে আপনাদেরকে যেতে হবে। এখন পর্যন্ত আমরা এটাই পেয়েছি আর কি, সামনে হয়তো আরও বেশি ডাল পাবো। এবং আসলে এই ব্যাপারটা থ্রিলিং একেবারে। পাহাড়ে এই যে সামনে কিন্তু ব্যাপক ঢাল, সাবধানে যায় সবাই। এই জন্যই তোমার বাসা লাঠিগুলো দরকার, বুঝছো? এই পথে আপনাদের ট্রেকিং করতে হলে হাতের বাঁশের লাঠিটা কিন্তু মাস্ট। বাঁশের লাঠি ছাড়া আপনারা এগোতে পারবেন না, কারণ একটু পরে পরেই হচ্ছে ঢাল, ছোট ছোট ঝিরি, এবং আবার একটু উপর বেয়ে উঠতে হয়, যার কারণে লাঠি ছাড়া ওঠাটা খুবই কষ্টদায়ক হয়ে যাবে। আমরা আসলে খুবই লাকি, আজকে কোনো বৃষ্টি টিষ্টি নেই, বাট যদি বৃষ্টি থাকে তাহলে কিন্তু আরও ডেঞ্জারাস একটা ব্যাপার সেবার হবে, কারণ পিচ্ছিল হবে, আপনারা এখানে হাঁটা চলাটা কঠিন হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা আসার সময় জুতা যেটা ইউজ করবেন খুবই
স্লিপার সেন্সিটিভ জুতা ইউজ করবেন, যেন রাস্তাঘাটে যে কাদাতে স্লিপ না কাটে, এই ধরনের জুতাগুলো ইউজ করার চেষ্টা করবেন, ইউজার ফ্রেন্ডলি আর কি। লাঠির উপর বর করে আসেন, বললাম দাদা লই দিলাম সমস্যা নাই, আমি আসি। পিছে লাগবো, হেল্প লাগবো? হ্যাঁ হ্যাঁ মা খালি হ্যাঁ আসেন। খুবই থ্রিলিং ব্যাপারটা। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য মাস্ট ট্রাই একটা জায়গা হচ্ছে এই হামহাম ঝর্ণার ট্রেলটা। আর যারা আমাদের মধ্যে ট্রাভেলার বাট এই ধরনের ট্রেকিং করে অভ্যস্ত না, তারা মজা পাবেন, বাট আপনাদের জন্য কষ্টদায়ক হবে আর কি ব্যাপারটা। যেমন আমরা এখনই ঘেমে গেছি, অলমোস্ট টায়ার্ড হয়ে গেছি, আরও কিন্তু 2 ঘন্টা পথ আমাদের পাড়ি দিতে হবে। সো লং ওয়ে টু গো, বাট আমরা এটা জয় করব, আমরা যাবো লাস্ট পর্যন্ত এবং হামহাম ঝর্ণাকে দেখে তারপরে হচ্ছে আমরা ব্যাক করবো। যাও যাও মুভ করো। আমাদের টিম অলমোস্ট টায়ার্ড হয়ে গেছে সবাই, 1 ঘন্টা জার্নি আমরা করি নাই, আরও কিন্তু 1 ঘন্টার বেশি জার্নি বাকি রয়ে গেছে, কিন্তু অলমোস্ট সবাই টায়ার্ড। ঝর্ণা দেখতে পেলে অবশ্যই ফিলিংস এসে পড়বে। হ্যাঁ, ঝর্ণাটা যখন দেখবো তখন সমস্ত ক্লান্তি আমাদের দূর হয়ে যাবে আশা করি। এই হামহাম ঝর্ণা সিলেটের প্রকৃতির মাঝে এক অসাধারণ সৌন্দর্য, উপরওয়ালার এক অসীম কৃপার আসলে ফল এই প্রাকৃতিক ঝর্ণাগুলা। সংগ্রাম আমাদের চলমান, ট্রেল করছি একেবারে ঘেমে একাকার হয়ে গিয়েছি। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা যে জুকের ভয় পেয়েছিলাম রাস্তাঘাটে, এখন কিন্তু এই জুকের ভয়টা নেই। আমাদের গাইড আমাদেরকে বলেছে এখন আর জুক থাকে না তেমন একটা, বাট গত 2-1 বছর আগেও প্রচুর জুক ছিল, যারা যাত্রী ছিল তাদেরকে প্রচুর জুকে আক্রমণ করতো। তো আমরা জুকের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য সাথে করে লবণ নিয়ে এসেছিলাম। লবণের খুব একটা প্রয়োজন পড়ছে না এখন পর্যন্ত। তবে একটা জিনিস, মশা প্রচুর, আপনারা মশার ক্রিম দিয়ে আসতে পারেন সাথে করে। আপনারা আসার সময় শরীরে মশার ক্রিম দিয়ে আসবেন, ওডোমস বা অন্য যেই ধরনের মশার মস্কিটো ক্রিম বা স্প্রে আছে এগুলো দিয়ে আসবেন, তাহলে মশার আক্রমণ থেকে কিছুটা সুরক্ষা পাবেন। আর অপূর্ব আসলে, পাহাড়ের 2 পাশে হচ্ছে জঙ্গল, ঝিঝি পোকার ডাক, পাখির ডাক, প্রকৃতির এক নির্জন নিস্তব্ধতায় আমরা আসলে মোহিত হচ্ছি। কিন্তু কষ্টদায়ক হচ্ছে এই উঠাটাই কষ্টদায়ক আর কি, ট্রেল করাটাই কষ্টদায়ক, বাট ওভারঅল পরিবেশটা খুবই এনজয় করছি। গাইস, কষ্ট হলো, আমরা ট্রেল করতে খুবই পছন্দ করি। একটু বয়স হয়ে গেলে আর এগুলো সম্ভব না, এখনই সম্ভব। সো সময় থাকতে আপনারা আসলে এই অ্যাডভেঞ্চারগুলো করে নেন, মধ্য বয়সে যখন পৌঁছে যাবেন তখন কিন্তু আর এগুলো আপনারা করতে পারবেন না। পিয়ুষ খুবই টায়ার্ড, আর এইখানে একটা দোকানের মতো আছে, আমাদের টিম এখানে একটু রেস্ট নিচ্ছে। সংযুক্তা, হৃদি একেবারে দেখেন কি অবস্থা, খুবই টায়ার্ড। সুজন টায়ার্ড? তুমি? এক্সিলেন্ট। তুমি টায়ার্ড? অনেক টায়ার্ড। আমি টায়ার্ড বাট এনজয়িং। আর হচ্ছে আমাদের গাইড ভাই, এর নাম কি আপনার? মানিক নাকি? আলম। এখন কেমন পর্যটক আসে এদিকে? প্রতিদিনই আসে? আচ্ছা আচ্ছা, আপনার প্রতিদিন এভাবে আসলে কত করে নেন? কত করে নেন? 700-800 টাকা। যখন যেমন পান আর কি। গাইড নেওয়া কি মানে লাগবেই? গাইড ছাড়া যাওয়া যাবে না? না, আপনার পাহাড়ে আপনার যখন ঝর্ণা থেকে আসবেন গাইড লাগবে। আপনার জিরিপথে অনেকে চলে যায়, আপনার জিরিপথে যদি ভুলে চলে যান কোনোদিনই রাস্তা পাবেন না। আচ্ছা আচ্ছা, কোনোদিনই পাবেন না, আপনার পাহাড়েই থাকবেন, হারায় যাবেন। সো এই আমাদের আলম ভাই যেটা বলছে, সামনে জিরিপথে গিয়ে যদি রাস্তা হারায় যাওয়ার একটা সম্ভাবনা থাকে, যদি গাইড না থাকে,
তাহলে এই পাহাড়ে আপনারা ঘুরবেন, জঙ্গলে ঘুরবেন, রাস্তা বের করে আর ফিরে আসতে পারবেন না, যার কারণে গাইডটা ইম্পর্টেন্ট। সো আপনারা যারা আসবেন 400, 500, 700 যত টাকাই লাগুক সাথে একটা গাইড নিয়ে নেবেন, তাহলে সেফলি এবং সিকিউরলি ট্রাভেলটা করতে পারবেন। এই দোকানটা থেকে কিন্তু আপনারা টুকিটাকি কেনাকাটা বলতে চা, বিস্কিট, চিপস, ঠান্ডা কিছু পাওয়া যাচ্ছে, পানি, এগুলো পাওয়া যাচ্ছে, নিতে পারবেন। কালাবন পাড়া থেকে ট্রেকিং করা শুরু করার পর প্রায় আধা ঘন্টা পর পরই কিন্তু এই ধরনের দোকানগুলো আপনারা পাবেন। সো আমরা হচ্ছে আমাদের এই পাহাড় বেয়ে ওঠা, অর্থাৎ পাহাড়ি ট্রেল বেয়ে ওঠা, এটা হচ্ছে দ্বিতীয়বার। আমরা ফার্স্ট টাইম হচ্ছে সবার আগে প্রথম যে পাহাড়টা ট্রেল করেছিলাম সেটা হচ্ছে সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়। একেবারে আমি যখন ব্লগ লাইভ শুরু করি, আসলে তখন শুরুও করি না ভালো করে, কোনো রকম হচ্ছে ভিডিও টিডিও করতাম আর কি মোবাইল দিয়ে, ব্লগের উদ্দেশ্যে তখন কোনো কিছু করা হয়নি। একেবারে প্রাথমিক স্টেজে আমাদের একটা ভিডিও আছে সীতাকুণ্ড ট্রেল, চন্দ্রনাথ পাহাড়ের ট্রেলের, আপনারা আমাদের ব্লগের আগের ভিডিওগুলো দেখতে পারবেন। আর এটা হচ্ছে দ্বিতীয় ট্রেইলিং। আমার কাছে মনে হচ্ছে সীতাকুণ্ডের যেই পাহাড় বা চন্দ্রনাথের যে পাহাড়, এই পাহাড় থেকে এই ট্রেলটা আরেকটু কঠিন। এতক্ষণ ছিল বড় বড় কাঠ গাছ এবং বিভিন্ন লতা গাছগুলা, পাহাড়ি গাছগুলা, এদিকে হচ্ছে পুরোটাই বাঁশবাগান। তো এই বাঁশবাগানের বাঁশ নিয়ে আমরা যাচ্ছি এবং বাঁশ খাচ্ছি। শেষ পর্যন্ত বাঁশই খাই না কি জানি না, কারণ ঝর্ণার কী অবস্থা আমরা তো এখনো জানি না। তবে যতটুকু শুনতে পাচ্ছি যারা যাচ্ছে ব্যাক করে তারা ভালো ফিডব্যাক দিচ্ছে, বলছে বেশ নাকি ঝর্ণাতে ফ্লো আছে, পানির যথেষ্ট ফ্লো আছে, গিয়ে মজাই পাবো। এই যে এক ভাই বলতেছিল যাওয়ার পথে যে আমরা যারা ইউটিউবার আছি তারা আসলে প্রকৃত যেই কষ্টটা আসলে আমরা দেখাই না, আমরা এই হামহাম ঝর্ণা সৌন্দর্যটাই দেখাই। যাওয়া আসার পথে যে ব্যাপক কষ্ট, মানে ওনাদের ভাষ্যমতে এত কষ্ট যদি ওনারা আসলে জানতো যে এত কষ্ট হবে, হয়তো ওনারা অন্যদিকে যাওয়ার চিন্তা ভাবনা করতো। বাট আমি যা বলবো, আপনারা যাদের আসলে ট্রেইল করার অভ্যস্ততা নাই এবং হাঁটা চলার অভ্যস্ততা নাই, তারা কাইন্ডলি এই ট্রেলটাতে আসবেন না। খুবই কঠিন, খুবই কষ্টদায়ক, আসলে হুট করে আসলে এটা সম্ভব না। সো অ্যাক্ট অ্যাকর্ডিংলি। আপনারা যদি এটাতে আসার প্ল্যান করেন, অবশ্যই আগে কিছুটা প্র্যাকটিস করে নেবেন, বাড়িতে প্রতিদিন আধা ঘন্টা 1 ঘন্টা করে হাঁটবেন, তারপরে আসলে এই ট্রেলে আসবেন। নতুবা যে কোনো সময় যে কোনো বিপদ এবং দুর্ঘটনা ঘটার কিন্তু সম্ভাবনা আছে। মশায় বসে থাকতে পারতেছি না, একদম কালো হয়ে গেছে দেখেন পাটা মশাতে। সেই জন্যই বলছি বারবার যে আপনারা আসলে ওডোমস নিয়ে আসবেন। ওরে বাবা, বসা যাবে না, চলো। একেবারে বসলে বেশ আরাম লাগে, একটু এনার্জি পাওয়া যায় আর কি। সো আপনারা একটু সময় নিয়ে আসবেন, সকাল চলে আসবেন, রেস্ট নেবেন, হাঁটবেন, তারপরে হচ্ছে বাকি পথটা পাড়ি দেবেন। আমাদের মতো এই টানা হাঁটতে গেলেই কিন্তু আসলে বিপদ, কষ্ট হবে খুব। যদি সকাল সকাল আসেন, এই যে 10 মিনিট এক জায়গায় বসলেন, একটু পানি টানি খেলেন, তারপর আগালেন, খুব এনজয় করতে পারবেন। কারণ আমরা বসে দেখেছি 5 মিনিট যদি বসি, আবার পুরাই এনার্জি ফিরে পাই আর কি। চেহারা কী অবস্থা দেখুন, একদম ছাই হয়ে গেছি, কালো হয়ে। কিছু করার নেই, যেতে হবে বহুদূর, যেতে হবে গন্তব্যে হামহাম ঝর্ণা। সিলেটের কমলগঞ্জ উপজেলার মৌলভীবাজার থানায় এই হামহাম ঝর্ণাটি পায়ে হেঁটে প্রায় 3 ঘন্টার একটা ট্রেল। আর আমরা যাচ্ছি আর কি, এনজয় করার থেকে কষ্টই হচ্ছে এখন বেশি। এতক্ষণ এনজয় করছিলাম, বাট এখন শুরু হয়ে গেছে আসলে কিছুটা কষ্ট। ছি 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 রে ননি, ছি ছি রে ছি, ছি 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 রে ননি, ছি 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 ছি, ছি 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 রে ননি, কেন আইলাম রে ছি। এদিকে একেবারে ঘন জঙ্গল, দুই পাশে মশা, এত ভয়ঙ্কর মশা, মানে আপনি হাঁটতেও আপনার শরীরে মশা বসে যাবে। 5 মিনিট যে বসে থাকবেন, কোথাও রেস্ট নেবেন, তার উপায় নেই। মশা একদম মাংস চামড়া ছিলে ফেলবে আপনার, এমন অবস্থা। এই রোডে আসলে মশার ওষুধ খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু।
হ্যাঁ হ্যাঁ, দাদা বলছে, বদিদা বলছে কোয়েল সাথে রাখতে পারেন। সময় এখন ঘড়ির কাঁটায় সময় এখন 2:30, অর্থাৎ ঠিক 1.5 ঘন্টার মতো আমরা ট্রেল করেছি। গন্তব্য আরও দূরে, 1 ঘন্টার মতো আরও পথ বাকি আছে। সো দেখতে থাকুন আমাদের অ্যাডভেঞ্চার ট্রেল। এই জায়গাটা হচ্ছে পাহাড়ের, এটা যদি আমরা উঠে যেতে পারি মোটামুটি আমার মনে হয় সবচেয়ে বড় বাধাটা আমরা অতিক্রম করে ফেলবো। এরপরে কেন নাই পাহাড়? ওকে গাইস, আপনারা এখানে আসলে অবশ্যই পাতলা কাপড় পরে আসবেন, না হলে ভারী কাপড় পরলে চলাফেরা করতে পারবেন হ্যাঁ, না। কমফোর্টেবল ড্রেস পরতে হবে আসলে, হ্যাঁ। ট্রাভেল ফ্রেন্ডলি যে ড্রেস পরবেন। আর এই গরমের মধ্যে তো অবশ্যই পাতলা কাপড় পরতে হবে। মরার অবস্থাতে পাচ্ছি এই জিরো ভাই। আপনারা সামনে একদম থাকবেন, পিছনে একদম থাকবেন। সামনে নামাটা খুবই কষ্টে, খুবই কষ্টে সামনে নামাটা, কিন্তু ওটা উঠতে আবার সহজ। যেটা এই এখন আমাদের যারা অলমোস্ট এই সামিট করে এসেছে হামহাম ঝর্ণা, তারা বলতেছে যা সামনে নাকি খুবই কষ্টের, সবচেয়ে কষ্টদায়ক এবং প্রেরণাদায়ক জায়গা হচ্ছে সামনের ডাউনটা। তো জানি না সামনে কি হবে, সামনে কি আছে, আগাই দেখা যাক। রয়্যাল ভরসা, ইল বাবা মতিঝিল 500 টাকার বান্ডিল। এই ডাউনগুলো কিন্তু যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু ভয়াবহ এক বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াবে, নামা খুবই কঠিন হবে। সো বর্ষাকালে যারা আসবেন বৃষ্টির দিনটা একটু চিন্তা ভাবনা করে আসবেন আপনারা। এই ডালটা হচ্ছে সবচেয়ে ভয়াবহ। এই যে আমাদের যারা আছে তারা একেবারে এই উপরে, এবং মানে একদম খাড়া, যেটা বলে এই ডালটা খুবই খাড়া। সবচেয়ে ডেঞ্জারাস ভয়াবহ হচ্ছে এই ট্রেলটা, এই রাস্তাটা। মাই গুডনেস, এই জায়গাটা বাপরে বাপ। এ সাবধান গাইজ, ভিতর দিয়ে আসেন, ওই যে বাস ধরে ধরে আসেন। এটা এইটা পার হতে পারলেই সব ঝামেলা শেষ, কিন্তু এটা হচ্ছে সবচেয়ে রিস্কি এবং সবচেয়ে ভয়ানক। এই আস্তে 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 আস্তে, তাড়াহুড়া করা যাবে না, খুব সাবধানে নামতে হবে। ও ভাই রে ভাই, যারা আসবেন শুধু এই জায়গাটা কথা মাথায় রাখবেন, আমি বলবো, বারবার বলতেছি, যারা এই জায়গাটা জয় করতে পারবেন তারা হামহাম আসতে পারবেন। আর আমি মানে ডিসকারেজই করবো আসলে বর্ষাকালে এই হামহাম ঝর্ণার এই বিপজ্জনক ট্রেল পাড়ি দেওয়ার জন্য, কারণ বৃষ্টি যদি হয় তাহলে তো উপায়ই নেই। আমরা বিভিন্ন ব্লগে দেখি খুব সুন্দর সুন্দর ঝর্ণা, সুন্দর সুন্দর জায়গা, কিন্তু কত যে ভয়াবহ এবং কত যে কঠিন কোনো ব্লগেই পর্যন্ত আমি দেখি নাই। যদি দেখতাম তাহলে আমাদের সাথে যারা আমাদের মেয়েরা আমাদের সাথে আসছে তাদেরকে নিয়ে আসতাম না। ও গড, নামার সময় তো নেমে আসলাম, উঠবো কিভাবে? হ্যাঁ, উঠতে পারবো? উঠবে কিভাবে এই রাস্তা? কিভাবে? হাঁপায়ে পায়ে উঠবো। এই মেয়ে তো নামার সময় টায়ার্ড হয়ে বসে পড়েছে, উঠবে কিভাবে? আমরা যেহেতু একবার নামতে পেরেছি, নিশ্চয়ই আবার উঠতে পারবো। রাইট, ফাইনালি আমরা পাহাড় বেয়ে নিচে নেমে এসে পড়েছি। সাকসেস। না, সাকসেস এখনো ফাইনাল সাকসেস না। আমরা তো এখনো তোমার এই হামহাম ঝর্ণাতে আসি নাই, এখন হচ্ছে এই জিরিতে সবচেয়ে বিপজ্জনক যেই পাহাড়, যে পাহাড়ের রাস্তা বেয়ে এই ঝিরিতে আমরা নেমে এসেছি। এখন এই ঝিরিটা পাড়ি দেব, পাড়ি দিলেই হচ্ছে হামহাম ঝর্ণা। খুব কাছাকাছি চলে এসেছি হামহাম ঝর্ণার। তবে লাস্ট যে স্টেজটা, বারবার আমি বলছি ভাই, আপুরা, দিদিরা, ভাইয়েরা যারা আসবেন, আসার আগে 100 বার চিন্তা ভাবনা করবেন আসবেন কিনা, কারণ যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। খুবই রিস্কি, খুবই ভয়াবহ। হ্যাঁ, অনেক কষ্ট করেছি, কষ্ট করে সাকসেস এখনো হয় নাই। ও, ঝিরির পানিতে খুব ফ্রেশ লাগছে, খুব মজা লাগছে।
শরীরটা শীতল হয়ে গেল আসলে। এই এত কষ্ট করে ঝিরির পানিতে যখন পা দিলাম একদম শীতল হয়ে গিয়েছে। অনেক সময় কোমর পর্যন্ত পানি চলে আসে, এখন হচ্ছে পায়ের পাতা সমান পানি, হাঁটু সমান পানি কোনো কোনো জায়গায়। এই জায়গাটা আবার অন্যরকম সৌন্দর্য, এখানে বড় বড় পাথর। এই সাবধান সাবধান, পড়লে কিন্তু মাথা ফেটে যাবে। এই রাস্তাটা কিন্তু বেশ মজার, যদিও একটু পিচ্ছিল। তো ওই দিক দিয়ে ঝিরি বয়ে যাচ্ছে, ঝিরির ঝিরঝির শব্দ, আর এদিকে হচ্ছে পিচ্ছিল রাস্তা। সমস্যাটা হচ্ছে এখানে। গাইজ আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও করা, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক দিয়ে দিবেন, শেয়ার শেয়ার। এইখানে পানির পরিমাণ একটু বেশি। আজকে কিন্তু এই রোডে ব্যাপক পর্যটকের আনাগোনা দেখতে পাচ্ছি। ঈদের ছুটি হওয়াতে এবং ঈদের পর দিন হওয়াতে ব্যাপক সংখ্যক পর্যটক এই হামহাম ঝর্ণাতে এসেছে। হামহাম ঝর্ণার অপরূপ সৌন্দর্য অবলোকন করার জন্য দীর্ঘ 3 ঘন্টা পথ ট্রেকিং করে অনেক কষ্ট করে কিন্তু লোকজন এসেছে এই প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখার জন্য। এখানে কিন্তু জল একদম কোমর পর্যন্ত জল হয়ে গেছে, আর ইন্ডিয়া হইছে একদম কোমর পর্যন্ত জল, আমরা ডুবে গেছি কিন্তু। আর আই পড়ে ভিজা গেলে সমস্যা নাই, এই ই ভগবান, ভিজবই তো, ভিজার জন্যই তো আসছেন। সেই 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 মজা হচ্ছে, কোমর পর্যন্ত জল আর কি। সামনে যাওয়া দাও, এরকম দেন আমার আঙ্গুল টানা পড়ছে। আমাদের গাইড ভাই আলম ভাইয়ের সহজে আলম ভাই সহযোগিতায় কনিকাকে ধরে ধরে আনছে। থ্যাংক ইউ আলম ভাই। আলম ভাই না থাকলে কিন্তু আমাদের আজকে যাত্রাটা এত সহজ হতো না। মানে উনি অনেক কোন দিকে রাস্তা ভালো খারাপ উনি আমাদেরকে গাইড করতে পারছে আর কি। তো এই জন্য আসলে একজন গাইড থাকলে ভালো হয়, নতুবা আপনারা আসলে রাস্তা চিনবেন না, কোন দিকে যাবেন, কোন দিকে পানি বেশি, এগুলো কিন্তু বুঝতে পারবেন না। ঠিক এই জায়গায় এসে দূরে পাহাড়ের যে ঝর্ণার ঝিরিঝিরি শব্দ কিন্তু শুনতে পাচ্ছি আমরা। মনটা আনন্দে মানে ছলাৎ ছলাৎ করে না, এমন আর কি। মনটা আনন্দে ভরে উঠছে যে সামনেই ঝর্ণা, এবং এই ঝর্ণার শব্দ আমরা শুনতে পাচ্ছি এখান থেকেই। এত দীর্ঘ সময় একটা ট্রেল করে মানে সামনেই হচ্ছে ঝর্ণা, এটার যে মানে ফিলিংসটা, এই কষ্টটা না করলে আসলে বোঝা যাবে না। সবুজে ঘেরা পাহাড় আর বন প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক বিস্ময়কর সৌন্দর্য, এটাই হামহাম ঝর্ণা। সংরক্ষিত বনের গভীরে অবস্থিত ঝর্ণাটি যেন প্রকৃতির নিজ হাতে আঁকা এক জীবন্ত চিত্রকর্ম। Oh yeah! Say, feeling! Say! Hey! What a feeling! What a feeling! Life is beautiful here in Hamham. अरे ये तो ना এই আনন্দ, এই মজা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমরা 3 ঘন্টা ট্রেল করে এই যে হামহাম ঝর্ণার কাছে এসেছি এবং যে আনন্দ উপভোগ করছি আসলে সেটা অপার্থিব এবং অপ্রাকৃত। মানে আপনারা 3 ঘন্টা কেন 4 ঘন্টা জার্নি করে এসে এই যে আনন্দটা পাবেন, 4 ঘন্টার দুঃখ কিন্তু সাথে সাথে ভুলে যাবেন। এত আনন্দ এবং এত মজা লাগবে এখানে আসলে। মানে ওয়াও!
আর যখন আপনি পৌঁছে যাবেন ঝর্ণার পাদদেশে, তখন চোখের সামনে খুলে যাবে এক মোহময় দৃশ্য। উপরে পাহাড় থেকে ধেয়ে আসা সাদা পানির ধারা ঝুমঝুম শব্দের নিচে আশ্রে পড়ছে। চারপাশে শুধু সবুজ আর ঠান্ডা পানির ধোঁয়াশা। প্রকৃতির এই অপার সৌন্দর্যে হারিয়ে যেতে ইচ্ছা করে বারবার। হামহাম ঝর্ণা শুধু একটি গন্তব্য নয়, এটি একটি প্রকৃতি ভ্রমণের পরিপূর্ণ অনুভব, যেখানে ক্লান্ত শরীর ও মন আবারও ফিরে পায় প্রাণ। সংযুক্তা, তোমার অনুভূতি কেমন? হ্যাঁ, প্রথমে তো খুবই মানে বিভৎস অবস্থা ছিল, বাট এখন ঝর্ণা দেখতে পেয়ে মানে অনেক অনেক স্যাটিসফাইড আর খুব এনজয় করেছি। দিদি, তোমার কি অবস্থা? আমার প্রথমে অনেক ভয় পাইছিলাম, আসার পথে অনেক ডেঞ্জারাস ফিল করছিলাম, কিন্তু এখন অনেক মজা পাইছি, অনেক। এনার্জিটাও ফিরে পেয়েছি আমরা, তাই না? হ্যাঁ, অনেক অনেক। ওকে। আর কণিকা, তোমার কি অবস্থা? ভালো ভালো গাইস, অবশেষে অনেক ভালো লাগলো, অনেক আপনারা অবশ্যই এদিকে আসবেন। ফিল করলাম, আপনারা অবশ্যই আসবেন, একবার হলে ঘুরে যাবেন এবং আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। তোমার অনুভূতি কি বলো? এই ভালো লেগেছে এবং খুব অ্যাডভেঞ্চারাস হয়েছে, চিল হয়েছে। আশা করি আমাদের জার্নিটা চিরস্মরণীয় হয়ে থাকবে। যারা যারা এসেছে অনেক কষ্ট ফিল করেছিল, প্রথম ভাবছি যে কোথায় আসলাম, বাট এখন মনে হয়েছে যে এটা তো অন্যরকম। যারা যারা এসেছে তারা তো কৃতজ্ঞ থাকবে আমাদের প্রতি। আমাদের ফার্স্ট সত্যি ভালো লাগতেছে, কিন্তু প্রথম অবস্থায় যে ধরনের অনুভূতি হয়েছিল, খুব কষ্ট পেয়েছিলাম, কিন্তু ভাবছিলাম বোধহয় আর যাওয়া হবে না। কিন্তু যখন শেষ পর্যন্ত গন্তব্যস্থানে আসলাম, দেখলাম প্রকৃতির যে অপূর্ব সৌন্দর্য, ঝর্ণা খুবই সুন্দর লাগছে। আসলে আমার কাছে খুবই ভালো লাগছে। আপনারা আসুন, এসে দেখে যান। এই হামহাম ঝর্ণার অপরূপ সৌন্দর্য দেখে আজকে আমরা বিদায় নিচ্ছি। অনেক আনন্দ করেছি। 3 ঘন্টার এই ট্রেকিং করার পরে এই হামহাম ঝর্ণার সৌন্দর্যে আমরা অভিভূত হয়েছি এবং খুব মজা করেছি। আমি আপনাদেরকে আসতে বলবো, কিন্তু যদি এই 3 ঘন্টা ট্রেকিংটা আপনারা যদি করতে পারেন এবং এই কষ্টটা সহ্য করতে পারেন, তাহলে আসতে পারবেন। আসলে 3 ঘন্টার যে কষ্ট, সেটা কিন্তু শেষ হয়ে যাবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি। আসার পথে একটু সতর্ক হয়ে আসবেন এবং এনজয় করবেন। আর হচ্ছে যেটা করবেন না, রাস্তাঘাটে এই যে পানির বোতল এবং হচ্ছে চিপস বা এগুলোর প্যাকেট ফেলবেন না, পরিবেশকে দূষিত করবেন না। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো জায়গায়। ততদিন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমাদের আরকে ফ্যামিলি ব্লগসকে অবশ্যই আপনাদের পাশে রাখবেন। বাই বাই।